একাধিক সরকারি কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা সফরে এলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সোমবার রায়গঞ্জে কর্ণজোড়ায় মিউজিয়ামে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী। তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্য বিধায়করা। মন্ত্রী বলেন, রাজ্যের সংস্কৃতি সংস্কারের অভাবে নষ্ট হচ্ছিল এতদিন। নতুন সরকার ক্ষমতায় আসার পর ঐতিহ্যবাহী সেই সমস্ত সংস্কৃতিগুলোকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে। মন্ত্রী আরও জানিয়েছেন, আমাদের সংস্কৃতি সমৃদ্ধ সংস্কৃতি, সেটাকে বাঁচিয়ে রাখা এই সনাতনী রাষ্ট্রপতি সরকারের মূল লক্ষ্য। দেখুন, এই রাজ্যে আমাদের সংস্কৃতি ঐতিহ্য, সমৃদ্ধ ঐতিহ্য, প্রাচীন মন্দির যেটা সংরক্ষণ অভাবে, অবহেলা অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নতুন সরকার আসার পর উদ্যোগ নেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। রাজ্য জুড়ে প্রাচীন মন্দির, ঐতিহ্যবাহী স্থাপনাকে কিভাবে সংরক্ষণ সংস্কার করা যেতে পারে, আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে এইটা অমূল সম্পদকে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই উদ্যোগেই আজকে আমি এসছি উত্তর দিনাজপুর রায়গঞ্জের বিন্দল অঞ্চলে ভৈরবী মাতা মন্দিরের সংরক্ষণ সংস্কার সম্পন্ন হওয়ার পরে আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকার, তথ্য সংস্কৃতির বিভাগের সম্পূর্ণ সম্মানিত অধিকারীগণকে, জেলা প্রশাসনকে, যারা সময়ের মধ্যে এই কাজটাকে সম্পন্ন করে সাধারণ মানুষ যেটা চেয়েছিলেন সম্পন্ন করেছেন, সহযোগিতা করেছেন মাননীয় সাংসদ, বিধায়কগণ, যাদের সহযোগিতা ছাড়া এই মহত্ব কাজ সম্পন্ন হওয়া সম্ভব ছিল না। আমি এটাই বলতে চাই, আমাদের সংস্কৃতি, যে সমৃদ্ধ সংস্কৃতি আছে, আমাদের সমৃদ্ধ ঐতিহ্য আছে, সেটাকে বাঁচিয়ে রাখা এই সনাতনী রাষ্ট্রবাদী সরকারের মূল লক্ষ্য। মন্ত্রী এদিন জানান, 100 দিন হলো নতুন সরকার ক্ষমতায় আসার। ইতিমধ্যে বহু কাজ এগিয়ে চলেছে সরকারের উদ্যোগে। রাত দিন কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী। সরকার মাত্র 2 মাস থেকে বেশি এই নতুন সরকারের আয়ু হয়নি। 100 দিনের সরকার, তার মধ্যে বহু কাজ এগিয়েছে, বহু কাজ করার আছে, বহু কাজ এগোনোর আছে। সহযোগিতা করতে হবে, সহযোগিতা করলেই আমরা উন্নয়ন দেখতে পাবো। কেন কি এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, শুধু ভাবতাবাজির সরকার নয়। মাননীয় মুখ্যমন্ত্রী রাত দিন কাজ করে যাচ্ছে, মাননীয় সাংসদ রাত দিন কাজ করে যাচ্ছেন, বিধায়কগণরা রাত দিন কাজ করে যাচ্ছে। এতদিন ধরে তো এদেরকে কাজ করতে দেয়া যায়নি। এনারা কাজ করতে চেয়েছিলেন, অঞ্চলের বিকাশ করতে চেয়েছিলেন, কিন্তু করতে পারেননি, যেহেতু বিগত সরকারের কোনো মনোভাব চিন্তাধারা ছিল না অঞ্চলের বিকাশ। এবার সাধারণ মানুষের সরকার হয়েছে, সাধারণ মানুষের যে স্বপ্ন আছে, এই উত্তর দিনাজপুরের সাধারণ মানুষের যে স্বপ্ন আছে, এই সম্মানিত সাংসদ বিধায়কগণের হাত ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নটা পূরণ করবেন। অন্যদিকে কর্ণজোড়া মিউজিয়াম নিয়ে দিন বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই মিউজিয়ামকে আগামীতে জ্ঞান ভারতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংরক্ষিত আছে, সেটাকে আগামী দিনে জ্ঞান ভারতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর শুধু আমাদের এই উত্তর দিনাজপুরের জাদুঘর আর্কিওলজিকে প্রদর্শন করার কেন্দ্র শুধু ওই অবধি তো সীমিত করে রেখে দেওয়ার সীমাবদ্ধ নেই, সেটাকে আরও ভালোভাবে, আধুনিকভাবে সারা যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা ঐতিহ্যকে ভালোবাসেন, যারা গবেষক বিশেষজ্ঞ, যারা জানতে চান বাংলার ঐতিহ্যকে, আগামী দিনে উত্তর দিনাজপুরের পাণ্ডুলিপি, প্রাচীন নথি, ঐতিহাসিক তথ্য, গবেষক সব কিছু সংরক্ষণ করে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ
নেওয়া। পাশাপাশি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানিয়েছেন, জেলার সমস্ত নদীগুলোকে সংস্কার করে গতি ফেরানোর পরিকল্পনা গ্রহণ করেছে নতুন রাজ্য সরকার। আমাদের লোকসভা এরিয়ায় শুধু ওই নদীটা নয়, তার সাথে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীও রয়েছে। অলরেডি গভর্নমেন্ট এসছে, আমরা বিভিন্ন প্রপোজাল দিয়েছি। মাঝে আমাদের 125 দিনের কাজও শুরু হবে। আমাদের সম্মানীয় বিধায়করা আমরা সবাই চেষ্টা করছি আমাদের এই লেভেলে নদীগুলো তার যেন গতি পায়, তার জন্য অলরেডি আমাদের চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি 125 দিনের কাজ শুরু হবে। সেই ক্ষেত্রে একটা ব্যবস্থা নিই, সেখানে আমরা অন্যদিকে জেলার পর্যটন ব্যবস্থা নিয়ে দিন বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী। আমরা বিভিন্ন প্রস্তাব উনি চেয়েছিলেন, আমরা পাঠিয়ে দিয়েছি। সেগুলির আজকে বাস্তবায়ন কীভাবে আমরা করতে পারবো, যেমন আমার হামজা ফরেস্ট রয়েছে, রাধিকা ফরেস্ট রয়েছে, আমাদের গুরগাঁও মায়ের মন্দির রয়েছে, এগুলোকে নিয়ে যেমন আমরা ভাবছি। পাশাপাশি আমাদের হরিদা, আমাদের হেমদাবাদ বিধানসভা, সেখানেও বহু প্রপোজাল দিয়েছে যাতে আমরা এই কাজগুলোকে সম্পন্ন করতে পারি। আমরা সেই প্রেস মিট হয়ে গেলে আমরা সেই মিটিংয়ে প্রস্তুত করব। মাহিম রাজবাড়ির আমরা আজকে আমাদের কথা হয়েছে, যেহেতু রাজবাড়িটা একটা প্রাইভেট প্রপার্টি, কিছু সেখানে টেকনিক্যাল সমস্যা রয়েছে। রাজবাড়িটা যদি সরকারকে হস্তান্তর করা হয়, তাহলে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেটাকে হেরিটেজ ঘোষণা করতে পারে। ভারত সেবাশ্রম সংঘকে মাঝে দিয়েছিল, সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু পরবর্তীকালে কিছু টেকনিক্যাল কারণে সেটাকে আবার ওনারা নিয়ে নেয়, যার কারণে একটা পরিচালনার মধ্যে আমরা রয়েছি। বিরাজদার সঙ্গে কথা হয়েছে, কালকে বিরাজদা আপনাদের সঙ্গে প্রেস মিট করেছেন। আমাদের মাননীয় ল মন্ত্রী, আইনমন্ত্রী কথা বলেছেন যে ইমিডিয়েট কাজগুলো চালু হয়ে যাবে। এখন কিন্তু সরকার একটু তো সময় দিন, কাজটা হবে। একটা উন্নত সাপনিকা ফরেস্ট আপনার ইসলামপুরে আছে, রামগঞ্জে, এবং সেখানে কোনো বাউন্ডারি নেই।